সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার খাসিয়ামারা নদীতে চলছে সনাতন পদ্ধতিতে বালু উত্তোলন। সরকারি নীতিমালা মেনে ইজারা দেয়া এসব বালু মহালে কাজ করে জীবিকা নির্বাহ করছেন প্রায় 10,000 শ্রমিক। সুনামগঞ্জ প্রতিনিধি সেলিম আহমদ তালুকদারের পাঠানো তথ্য ছবিতে আরও জানাচ্ছেন ফারিয়া হাফিজ নিঝুম। পানিতে ডুব দিয়ে এভাবেই বালতি দিয়ে বালু উত্তোলন করে বারকি নৌকায় তুলছেন শ্রমিকরা। এই দৃশ্য দোয়ারবাজার উপজেলার মেঘালয় পাহাড়ের পাদদেশের খাসিয়ামারা বালু মহালের। উপজেলার সুরমা ও লক্ষ্মীপুর ইউনিয়নের 10 কিলোমিটার জুড়ে রয়েছে পাহাড় থেকে আসা বালু, আর সেই বালু সনাতন পদ্ধতিতে তুলে জীবিকা নির্বাহ করছেন তিলগাঁও, খাওয়াগড়, মাঝেটুক ও রসরাই সহ 15টি গ্রামের প্রায় 10,000 মানুষ। বালু বিক্রি করে দিনে গড়ে 3,000 টাকা পর্যন্ত আয় করছেন এক একজন শ্রমিক। খাসিয়ামারা নদী চালু হওয়ার পর গোটা সুরমা, লক্ষ্মীপুর না গোটা উপজেলাবাসী আমরা দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। খাসিয়ামারা নদী লিক হওয়ার পর থেকে তারা সনাতন পদ্ধতিতে বালতি দিয়ে ডুব দিয়ে বালু সংগ্রহ করে বিক্রি করে যে টাকা পায় এই টাকা দিয়ে তাদের সংসার চালাচ্ছে এবং মোটামুটি ভালোই চলতেছে। বুড়া বুড়া বালু উড়াই এটা কিনবা আমরা কায়া কিনবা জীবনটা আমরা খালি বাঁচে থাকি। সরকারি নীতিমালা মেনেই নদী থেকে বালু উত্তোলন করা হচ্ছে বলে জানিয়েছেন ইজারাদাররা। ইজারা নীতিমালা মেনেই রাবার ড্যাম, খাসিয়ামারা নদী বালু মহাল বালু উত্তোলন চলছে। সনাতন পদ্ধতিতে বালু নিয়মিতভাবে উত্তোলন হয়। ফারিয়া হাফিজ নিঝুম, জিটিভি নিউজ।